নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। মামনি চা এনেছি। কালকে গাছটাকে স্নান করিয়েছিলাম। ও আচ্ছা, আজকে একটু বেঁধে দিলাম। বাহ, ভর্তি হয়ে গেছিল একদম। গাছটা কিন্তু ভালো লাগছে। ও লম্বা হচ্ছে, আমার থেকে লম্বা হয়েছে। হ্যাঁ দেখো, অনেকটা লম্বা হয়েছে। বাহ, কমপ্লেন খাচ্ছি গাছকে। আসো, আজকে তো আন্তর্জাতিক নারী দিবস। আমি তো সব জানিও না চাই। শুভ আন্তর্জাতিক নারী দিবস তোমাকে। হ্যাঁ হ্যাঁ, তোমাকেও তোমাকেও। ভালো থাকো তুমিও। নারী দিবসে নারীদের মুখ উজ্জ্বল করো, নিজের সবকিছু ভালো রাখো, সুস্থ সবল থাকো, হ্যাঁ ভালো মনের মানুষ হও। এই তোর চা নিয়ে আমি হ্যাঁ দাঁড়াও, আমারটা নিয়ে আসি। তোরটা নিয়ে নিয়ে চলে এসেছি। কেমন হয়েছে চাটা? হ্যাঁ খুব ভালো। এই টিফিন খাওয়ার পর পুজো করে জল খাওয়ার খেয়ে একটু চা দিলে আহা, এটা মনটা জুড়িয়ে গেল রে। এটাই ভালো লাগে, একা একা করে খাওয়া, আর কেউ একটু মুখের সামনে চায়ের কাপটা ধরা। আজকে ছুটির দিন, একসাথে চা খাই চলো। অন্যদিন তো সময় হয় না, অফিসের মধ্যেই কাজও করতে হবে, অফিসের কাজটাও তো জরুরি। হ্যাঁ, রবিবার করে আমরা গল্প করবো, চা খাবো, বেড়াতে যাবো, সব করবো। এই জায়গাটা বেশ ভালো লাগছে বসে থাকতে। এই জন্য তো বসে থাকি। মাঝে মাঝে সে সন্ধ্যে থেকে তো আমি গরমকালে এখানেই শুয়ে বসে থাকি, হয় উপরের ছাদে না এই ছাদে। উপরের ছাদে কালকে কি সুন্দর হাওয়া দিচ্ছে সন্ধ্যেবেলা। আমাদের মেদিনীপুরে এইটা খুব ভালো, সারা দিন গরম, যেই তো 4টে 4:30 বাজবে, হ্যাঁ পুরো সমুদ্রের মতো হাওয়া দেবে। ও বাবা, এটা কি গো? হ্যাপি ওমেন্স ডে গিফট তোমাদের। বাহ বাহ বাহ, কি আছে এর মধ্যে? নাও খুলে রাখো। নাও মামানি, কাঁচি এনেছিস? ও ওটাও নিয়ে এসছে রে ছেলেটা। আমার কত কিছু শিখে গেল বিয়ে করে। হ্যাপি ওমেন্স ডে দুজনকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। এইরকম মেয়েদেরকে সম্মান দিতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। বাবা দেখি আমার ছেলে কি গিফট আনলো। হ্যাঁ দেখে মনে হচ্ছে কিন্তু অনেক কিছু আছে। থ্যাংক ইউ। ও মা, ও কি রে? সানস্ক্রিন, গরমকাল আসছে। 50+। হ্যাঁ বাহ। ও মা, শ্যাম্পু এনেছে। ওরে বাবা, কত বড় বোতল। এইগুলো তুই কি করে জানলি রে? ও জানে না কি সব নাও। ও সেই সানস্ক্রিন বলছে অনেকদিন ধরে। আমার গরমকাল পড়ছে। নিয়ে এসেছে। হ্যাঁ থ্যাংক ইউ। ওমেন্স ডের জন্য কি করব? চলো কোথাও ঘুরে আসি। কোথায় যাবি বল? সিনেমা দেখতে হবে। হ্যাঁ আমি আর যাবো না, তোরা দুজন চলো না। নতুন বিয়ে হয়েছে, সবকিছু তো আমাকে নিতে হবে না না, একসাথে যাই। ওমেন্স ডে তো আমরা সবাই মিলে যাব। তোরা দুজনে যা না। আমরা দুজনে তো অনেক জায়গা ঘুরি, চলো না একসাথে সবাই মিলে যাব। গাড়ি নিচ্ছি, সবাই মিলে যাব। হ্যাঁ একবার বাবাকেও বলে দেখো, বাবা যদি যায় তাহলে একসাথে 4 জনে মিলে। যাবে না, বলবি হিন্দি বই হলে বাবা যাবে না, বাবা বাংলা বই ছাড়া দেখে না। আবার আগেকার সে পুরনো উত্তম কুমারের বই, সৌমিত্রর বই সব হলে দেখে, বই দেখে না। আমি টিকিট দেখবো, যাবে তো? তোরা যা, আমার কেমন না তুমিও চলো, তুমিও চলো, আজকে নারী দিবসে সবাই মিলে যাই। বহু বছর সিনেমা দেখা হয়ও না। চলো, অনেকদিন ধরে যাবো ভাবছিলাম, চলো আজকে যাই। তাহলে বেরোবি কটায়? বেরোবো, দেখি টিকিট কটায় শো আছে দেখো, টিকিটটা দেখে জানাও, সেরকম মতন তৈরি হবো তো। দেখ সেই মতন রেডি হব। একটা ভালো সকাল সকাল গিফট। ছেলেদের বিয়ে করলে কত উন্নতি হয়, আগে সব জানতো না ছেলে কিছু। ভালোই লাগলো। যাই হোক, তোর জন্য আমারও পাওনা হচ্ছে। তখন কি হতো, কিছু কেনার নাম বললেই টাকা দিয়ে দিত, মাত্র টাকা নিয়ে যাও, তোমার যা লাগবে কেন। মানে প্রোডাক্টের নাম যে কোনটা ব্যবহার হয় জানতো না। যাক, তবু ভেবে যে কিনেছে, করছে, শিখছে, ভালো লাগছে। খুব ভালো লাগলো। চাকা হলো 1:30 থেকে। এত সুন্দর একটা গিফট দিয়েছো। ঠিক আছে, আরো আছে, চলো। মনটা ভরে গেল। বাবা আরো দিবে বলছে। সিনেমা দেখে তারপর একটা প্ল্যান আছে, গিয়ে বলবো। সারপ্রাইজ প্ল্যান আছে এখন আমার ছেলের আবার। আচ্ছা 1:30 থেকে শো আছে। আচ্ছা, যদি গাড়ি নিয়ে যায় 45 মিনিট টাইম লাগবে, তাহলে 12:30 বেরিয়ে যেতে হবে। 12টার মধ্যে দুটো ভাত খেয়ে। হ্যাঁ, তাহলে চা খাওয়া হয়ে গেলে চলো, তাড়াতাড়ি রেডি হও, তোমরা চান টান করে নাও। 11টা বাজছে, আমার কাপগুলো তো 11টা বাজতে যায়। হ্যাঁ, আর তুই এগুলো নিয়ে এগুলো গুছিয়ে রাখি। চলো তাড়াতাড়ি রেডি হই। হ্যাঁ, আমরা তো স্নান টান হয়ে গেছে, পুজো টুজো মিথুন করে না। গিফটগুলো পছন্দ? খুব পছন্দ হয়েছে, ভালো হয়েছে, মনের মতো হয়েছে। আমরা তৈরি, চলো ঘুরে আসি একটু। শান্তিনিকেতনের বোতলটা খুব কাজে লেগেছে। হ্যাঁ, ব্যাগটা তো বোতল জল নিয়ে যেতে হবে। হ্যাঁ, যেখানে যাই ওটা আমার অভ্যাস, একটু জল নিয়ে যাওয়া।
রওনাও দিয়ে দিয়েছি। আর কত আধ ঘন্টা লাগবে বলো মামনি? আধ ঘন্টা না? যাওয়া যাক, চলো। আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটবে। আমরা এখন চৌরঙ্গিতে আছি। বাহ, দেখো সকালবেলা যখন উঠেছিলাম তখন কুয়াশা কুয়াশা ছিল, তারপর যখন বেরোচ্ছি তখন আবার রোদ, এখন আবার রোদটা কমে গেছে, তাই না? ভালো লাগছে, ভালো লাগছে এবার। এই জায়গাটা কোনখানে? খড়গপুরে ঢুকে গেলাম, ঢুকে গেছি রেলওয়ে কোয়ার্টার, আচ্ছা, স্টেশন কাছাকাছি এসে গেছি। কত গাছ আছে দেখো রাস্তাটাতে, পুরোনো গাছ এগুলো সব, যেন ভালোও লাগছে, কি সুন্দর ছায়া ছায়া। আর এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। ঠান্ডা, এই তো এসে গেছি। এখানেই কি নেমে পড়তে হবে আমাদেরকেও? যাই ভেতরে যাই। আচ্ছা, টিকিট কাটতে হবে? আবার 3টে টিকিট। এই যে পোস্টার লাগানো আছে, এইটা দেখবো। কে হিরো কে হিরোইন কিছু জানি না। ওই তো দেখতে পাবো ভেতরে গিয়ে, ভিকি কৌশল হিরো। সারপ্রাইজ। হ্যাঁ রাজা আসুন, হ্যাঁ, ও পার্কিং করতে গিয়েছে, ও আসলে তারপরে হলে ঢুকবে। এটা দিয়েই ঢোকার জায়গা। বাহ, ওয়েদারটা আজকে দারুণ, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর গাছগুলো কি সুন্দর লাগছে দেখো। চলে এসেছি হলের ভিতরে। এই সিনেমা হলে 2টো স্ক্রিন রয়েছে, আর আজকের মুভিটা আমাদের 2য় নম্বর স্ক্রিনে দেখতে পাবো। এখন মুভিতে চলছে ইন্টারভাল, সেই জন্য আমি আর রাজা এসেছি একটু পপকর্ন আর কফি নিয়ে যাব। পপকর্ন ছাড়া কি আর মুভি দেখতে ভালো লাগে বলুন? লাগছে এখনো? দারুণ লেগেছে, দারুণ লেগেছে। যতদূর অবধি দেখেছি কি হচ্ছে বলো তো? চলো, শুরু হয়ে গেছে। কেমন লাগলো? মুভি দেখতে এসে এদের সাথে দেখা হয়েছে। তোমাদের নাম বলো? আমার নাম তন্দ্রিমা। আমার নাম বাহ, আমাদের পরিবারেরই সদস্য। খুব ভালো লাগলো দেখা হয়ে। ব্লগ ভালো লাগছে তো? একদম ভালো লাগে, আমার মা তো বিশাল বড় ফ্যান। থ্যাংক ইউ। হ্যাঁ, একদম। মুভি শেষ হয়ে গিয়েছে, আমরাও বেরিয়ে পড়েছি হল থেকে। খুবই ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে আমরা এখন গাড়িতে বসে বসে ওটাকে নিয়েই আলোচনা করছি। ভালো লেগেছে। আমরা এখন যাচ্ছি খড়গপুরেই, যেখানে সিনেমা হলটা ছিল তার পাশে পুরীরই অবয়বে একটা জগন্নাথ মন্দির করা রয়েছে। এখান দিয়ে একটু দেখা যাচ্ছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুরো সাদা রঙের, বাহ সত্যি সুন্দর। এই তো গেট, চলো দেখো এখান থেকে কি সুন্দর লাগছে। বাহ, জগন্নাথ দেবকে কি সুন্দর পরানো রয়েছে, কাপড়টা দেখো ধুতির মতো। হ্যাঁ, বাহ। হ্যাঁ, কি সুন্দর, চারপাশটা গাছপালা দিয়ে ঘেরা, তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বিকেলটা হচ্ছে। বাহ, একটু একটু পাখির আওয়াজ শোনা যাচ্ছে। এই মন্দির হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম জগন্নাথ মন্দির। 2রা ফেব্রুয়ারি 2002 সালে এই মন্দিরের উদ্বোধন করা হয়। মন্দিরে যাওয়ার আগেই দুপাশে দেখছি একদিকে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির, আর অন্যদিকে রয়েছে একটা গণেশ মন্দির। পুরী মন্দিরের মতোই এই মন্দিরের চূড়াতেও দেখুন একই রকমভাবে ধ্বজা উঠছে। মন্দিরের সামনে ধূপবাতি দেওয়ার জন্য আলাদা করে জায়গাও করা রয়েছে। আর মন্দিরে ঢোকবার আগে বাইরে রয়েছেন মা বিমলা আর মা মহালক্ষ্মী। আপনারা তো জানেনই, পুরী মন্দির যাওয়ার আগে এই 2 মায়ের দর্শন করেই তবে পুরী মন্দিরে ঢুকতে হয়। তো বেল,
গোটা গাছটা ভরে আছে। বাহ, এখানে ভোগের জায়গা, এত কাঠ জমা করা আছে। ওখানটা পুরো জঙ্গল, ওই দিকটা। বাহ, ওকে দেখে চিনতে পারলাম। তারপর আপনি যখন এতে ছিলেন, আমেরিকাতে ছিলেন, আর এত এনজয় করেছেন, খুব এনজয় করেছেন। বাপরে। খড়গপুর স্টেশন থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে এই মন্দিরটা অবস্থিত। আর একেবারে পুরী মন্দিরের আদলেই এখানকার কারুকার্যগুলো করার চেষ্টা করা হয়েছে। পুরী মন্দিরের মতোই এখানেও ভোগ পাওয়া যায়, জানেন? আমরা তো জানতাম না, তবে মন্দিরের পুরোহিতের সঙ্গে কথা বলবার পর জানতে পারলাম ভোগ খাওয়ার জন্য সকাল 9টার মধ্যে এনাদের কাছে নাম লিখিয়ে আসতে হয়। আর জানেন, পুরীর প্রসাদের মতন এখানেও রাবড়ি, মালপোয়া, খাজা এগুলোই প্রসাদের মধ্যে পাওয়া যায়। পরন্ত বিকেলের আলো এই মন্দিরটাকেও যেমন সুন্দর লাগছে, আকাশটাকেও তেমন অসাধারণ লাগছে। দেখুন, এই যে আমাদের এখানে আসবেন, রথে আসবেন, রথটা দেখবেন, দারুণ হয়। মানে যার জন্য আমাদের খড়গপুরে অনেক বাইরে থেকে লোক আসে যে এইগুলো দেখার জন্য। হ্যাঁ, যারা যারা মানে করেছে তাদের নাম লেখা। আর যদি কোনো অনুষ্ঠান থাকে, জন্মদিন বা মুখে ভাত বা বিয়ে, সব করা যায়। সব করা যায়, আপনি করতে পারেন। মানে সব রকম কাজই সবই সব আগে থেকে খালি বুক সব সময় সর্বস্থায় সহায় থাকুক। সূর্যটা কি সুন্দর লাগছে দেখো। মালিকে এই তো গিরি ময়দান স্টেশন। হ্যাঁ, অনেক ভিড়। বং পিৎজা। বাইরে রাখবি। আমাদের আজকের দ্বিতীয় সারপ্রাইজ এই রেস্টুরেন্টটা। আমার অনেক দিনকার ইচ্ছা ছিল এখানে আসার, কিন্তু ও যে আজকেই এখানে নিয়ে আসবে সেটা কখনো ভাবতে পারিনি। চলো যাওয়া যাক। আমরা স্টেশনে বসে আছি, ট্রেন আমাদের খাবার দিয়ে যাবে। মেনু কার্ড বলো মামনি, কি খাবে? তুমিই দেখো। আমি আর কি বুঝবো, যেটা ভালো হয়, তোরা যেটা খাবে আমি সেটাই খাবো। কি খাবে তুমি? পিৎজা খাবো, পিৎজা। হ্যাঁ, এদিকে রয়েছে মেছোগ্রাম স্টেশন, এদিকে রয়েছে মেছেদা, আর বাকি সব ওইদিকে। হাওড়া অব্দি যাবে বোধহয়। হাওড়া এখানে তো লাইন শেষ, আর ওইদিকে বেঁকে যাচ্ছে মেছেদার দিকে লাইন, দুটো ভাগ হয়ে। ওই তো উলবেড়িয়া, তারপরে হাওড়া আছে। ওইদিকে হাওড়া। হ্যাঁ, একটা কোনো পার্কিং স্পট থাকলে ভালো হতো। ডেকোরেশন বা অ্যাম্বিয়েন্সটা বলো, খুব সুন্দর। পুরো ডিজাইনটা তো অসাধারণ, সত্যিই সুন্দর। দেখো কি সুন্দর ঝালবাতিটা, প্লেটেও ট্রেন। খাবার বলে দেওয়া হয়েছে। এই প্লেট থেকে শুরু করে বসার জায়গা পুরোটাই ইন্ডিয়ান রেলওয়ে থিমে তৈরি। আর এই রেল লাইনগুলো দেখুন না, কি সুন্দর নিখুঁতভাবে তৈরি করা রয়েছে। আমরা হচ্ছে স্টেশনটাতে বসে রয়েছি, এটা হচ্ছে স্টেশনের নাম, আর এটা হচ্ছে রেল লাইন। আমাদের স্টপ। হ্যাঁ রাজ্যাভিষেকের পরে আমার খাওয়াতে হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই মাথায় টিপটা এখনো আছে। রাজ্যাভিষেক হয়েছে আমার রাজা। হ্যাঁ, তারপরে আমাদের খাওয়াতে নিয়ে এসেছেন। দেখো মামনি, ওইদিকে চেন্নাই আছে, মুম্বাই আছে, কলকাতা আছে। আমরা মেদিনীপুরেই আটকে আছি। আমরা মেদিনীপুরেই আছি।
ট্রেন খাবার নামিয়ে দিয়ে চলে গেছে, অ্যানাউন্সমেন্ট বন্ধ হয়ে গিয়েছে, এখানে সিগন্যালও রেড হয়ে গেছে। আমাদের পাশের প্ল্যাটফর্ম মেছেদাতে কাজ চলছে, সেই জন্য ওখানে ট্রেন আসা বন্ধ আছে। ওই টেবিলে আলো জ্বলছে না। কেমন, দারুণ না? তোমার কেমন লাগছে মামনি? খুব ভালো। আমাদের পিৎজা আছে। যতক্ষণ না নেবে ট্রেন বাড়ি যাবে না। আমরা নিয়েছিলাম চিকেন ড্রামস অফ হেভেন আর 2 ধরনের পিৎজা, একটা ভেজ একটা নন ভেজ। প্রত্যেকটা খাবারই এখানকার অসাধারণ খেতে। তিন কাজ না হলে হালকা এগুলো আছে, নিবি তো নে, চিলি ফ্লেক্স ভালো। দারুণ। চিলি ফ্লেক্স না অরিজিনালটা তো পিজা খেয়ে খেয়ে দেখছো চিলি ফ্লেক্স অরিজিনাল সব চিনে গেছে। সব ছেলেমেয়েরা সব খাওয়াচ্ছে, শেখাচ্ছে। ট্রেন ফিরে যাবে। এটা একটা নতুন ধরনের পিৎজা যেটা আমি আগে কখনো ট্রাই করিনি। নাম হচ্ছে ক্যালজোন পিৎজা। আর তার সাথে আমরা নিয়েছিলাম কয়েকটা মকটেল। এটা হচ্ছে ব্লু লেগুন, আর ওইদিকে মামনির জন্য নিয়েছি ভার্জিন মোহিতো। ভালো। হ্যাঁ, এবারে ছোটদি বড়দি যখন আসবে এখানে নিয়ে আসবো। এত সুন্দর একটা জায়গা হয়েছে। চলো এবার বাড়ি ফেরা যাক। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।